এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পৌঁছে সেখান থেকে সাইট সিইং করতে বেরিয়ে প্রথমে মার্বেল লেক, তারপরে বামনি ফলস, তুর্গা ফলস হয়ে শেষমেশ লোয়ার ড্যাম অবধি পৌঁছেছিলাম। তো আজকের পর্ব আমাদের আপার ড্যাম এবং সেখান থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা বেরোবো তার উপর। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওহ, দারুণ আপার ড্যাম, দারুণ, খুব সুন্দর। এদিকের ভিউটা দেখো কি লাগছে, অসাধারণ অসাধারণ। এদিকটা দেখো কি দারুণ লাগছে। আপার ড্যামে তো পৌঁছে গেছি। তোমরা দেখলে আপার ড্যামটা কিন্তু আমার যতদূর এখনো অবধি ঘুরে মনে হয়েছে সব থেকে সুন্দর। মাস্ট ভিজিটের মধ্যে কিন্তু পড়বে আপার ড্যামটা, আসতেই হবে। পুরুলিয়া আসছো, অযোধ্যা পাহাড় আসছো, তো আপার ড্যামটা কিন্তু দেখতেই হবে। যেই জায়গাগুলো এতক্ষণ দেখলাম সব জায়গাগুলোই সুন্দর, কিন্তু আমি বলবো আপার ড্যাম যেন মিস না হয়। আপার ড্যাম আসতেই হবে, দারুণ সুন্দর। এইদিকে ব্যাক সাইডে পাহাড়ের বিভিন্ন রেঞ্জগুলো রয়েছে, কাছে দূরে, তারও থেকে দূরে, তো বিভিন্ন রকমের রেঞ্জ রয়েছে। গাছের কালার বিভিন্ন রকম, হালকা সবুজ, লাল, দারুণ দারুণ। এই সাইডে এই ভিউটা রয়েছে, আর ঠিক অপোজিট দিকে রয়েছে রিজার্ভারটা। এই দিকে রিজার্ভারটা আমার পিছনে রয়েছে। আর এই যে বাইক, রয়্যাল এনফিল্ড মেটিও, এটাই এসছি আমরা। আপার ড্যামে দাঁড়িয়ে গরমের মধ্যে আখের রস, দারুণ দারুণ। A few moments later. বেরিয়ে পড়লাম অযোধ্যা আপার ড্যাম থেকে। এবার আমি একটু পিলিয়ান, গাছ রয়েছে পলাশের, এই যে পলাশ ভরে রয়েছে, এই যে কুশল পাল্লি রিসর্ট। আমরা যাওয়ার সময় এখান দিয়ে এসেছিলাম। বড় হোটেল রয়েছে এখানে, স্যাফরন ভ্যালি হোটেল, এটা বেশ বড়। এত সুন্দর ভিউ ছিল, দারুণ দারুণ, সেই সুন্দর। পুরো অযোধ্যা রেঞ্জটাই দারুণ। পলাশ চারিদিকে, দারুণ দারুণ দারুণ। রঘুনাথপুর পৌঁছে গেছি। রঘুনাথপুর থেকে এখনও 130 কিলোমিটার মতো। আজকে আমরা রাতে বোলপুর যাচ্ছি। তো বোলপুর যাওয়ার পর আমরা কাল হয়তো বোলপুরটা একটু ঘুরবো, আর দেন বেরোবো বাড়ির দিকে। তো এখনও 130 কিলোমিটার মতো বাকি বোলপুর পৌঁছাতে। তার আগে রঘুনাথপুরে দাঁড়ালাম, দুপুরের খাওয়া দাওয়াটা করবো, সেই কারণে। তো খাওয়া দাওয়াটা করে তারপর আবার বেরাচ্ছি। বেরিয়ে পড়লাম রঘুনাথপুর থেকে এখন বোলপুরের দিকে। আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে আজকে 9 তারিখ, আর আমরা বাইক চালাচ্ছি, ম্যাচ পুরোপুরি দেখতে পাচ্ছি না। দুর্গাপুর পার করার পর হয়তো পানাগড় থেকে আমরা বাদিকে ঢুকবো। বোলপুর প্রায় ঢুকে গেছি, মোটামুটি সোনাঝুরির দিকে ঢুকবো। এই ঘুটঘুটে অন্ধকারে দুদিকে জঙ্গল, তার মাঝখানে যাচ্ছি সোনাঝুরির যে রিসর্ট তার দিকে। রাস্তাও মাঝখানে মাঝখানে খুবই বাজে, আর কোনো জায়গায় আবার ভালো। এই জায়গাটা যেমন স্মুথ আছে। তিতলি, দ্য কুইন অফ লাক্সারি রিসর্টস। এটা রিসেপশন। হোটেলের রুমে চেক ইন করার পরে আমরা রুমটা এবং হোটেলের চারপাশটা কিছুটা ঘুরে দেখি। একটা অসাধারণ রিসোর্ট বলা যেতে পারে কিন্তু এই তিতলিকে। রুম ট্যুরটা আমি আলাদা কোনো একটি শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে পরে কোনো সময় শেয়ার করে নেব। তো রাতে ডিনার করে আমরা সেদিনের মতো শুয়ে পড়ি। তো সকালে ঘুম থেকে উঠে হোটেলের ব্রেকফাস্ট করার জায়গায় চলে গেলাম। জায়গাটা অসাধারণ সুন্দরভাবে সাজানো, তার মধ্যে সুন্দর রবীন্দ্রসঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ডে চলছে এবং পরিবেশটাও দেখার মতো ছিল। পারফেক্ট সিস্টেম। হ্যালো, তো সেখানে সসেজ, পরোটা, কিছু ফ্রুটস, চা, এগুলো মোটামুটি সকালের হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব আজই বোলপুর শান্তিনিকেতন থেকে বাড়ির উদ্দেশ্যে। ফুল গাছ দেখো, প্রচুর ফুল গাছের সারি দুদিকে। প্রচুর ফুল গাছ রয়েছে, ফুলের জন্য এত সুন্দর লাগছে, বেশি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে পুকুর ধারে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। ফুল গাছ প্রচুর পরিমাণে। এটা রিসেপশন, সামনে এটা দেখতে পাচ্ছ ওই শান্তিনিকেতনের প্রেয়ার হলের আদলে অনেকটা তৈরি। ফুল গাছ প্রচুর, ফুলের জন্যই আমার এত সুন্দর লাগছে বেশি, প্রচুর পরিমাণে ফুল গাছ। এটা রিসেপশন, আর তারপর রয়েছে এই সাইডে সুইমিং পুল, আর এদিক দিয়ে রুমের দিকে চলে যাই। এটা রেস্টুরেন্টটা। তো সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোবো সোনাঝুরি যে সেদিকে যাব, প্লাস যদি সম্ভব হয় বিশ্বভারতী, আরও যা যা স্পট রয়েছে বোলপুরে
সেগুলো পরপর দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো ছিলাম তিতলি যে রিসর্ট, সেখানে বোলপুর। দারুণ অভিজ্ঞতা, দারুণ মানে একদম এ ক্লাস অভিজ্ঞতা। ইচ্ছে ছিল সুইমিং পুলে নেমে যাবো, কিন্তু টাইম নেই, নামা যাবে না। তো চলো মোটো ব্লগিং মোটে দেখা হচ্ছে। 11টা মতো বাজে। বোলপুরের সোনাঝুরির জঙ্গল ফঙ্গল হয়তো যাবো, অল্প কিছু করে বাড়ির দিকে বেরিয়ে যাবো, কারণ বেশি কিছু দেখার ইচ্ছা নেই আজকে। তো চলো রাস্তা দেখা হচ্ছে, যা যা দেখাবো মানে যা যা দেখবো তোমার সাথে শেয়ার করে নেবো। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখান থেকে 600-700 মিটার ম্যাক্সিমাম সোনাঝুরি যে হাট বসে ওই জায়গাটা, বা সোনাঝুরির জঙ্গল। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। তো আগে শনিবার করে বসতো, পরে সেটা শনি রবি হয়েছিল। তো এখন প্রায় সপ্তাহের প্রতিদিনই এই হাট বসে। গাছটা দেখো, বোগেনভেলিয়াটা দারুণ। তো এখান থেকে অল্প একটু বাইক চালিয়েই আমরা পৌঁছে গেলাম বিশ্বভারতীতে। তো বিশ্বভারতী পৌঁছে চারপাশটা একটু ঘুরে দেখে রবীন্দ্র ভবনে আমরা প্রবেশ করলাম। রবীন্দ্র ভবনে প্রবেশ করছি। টিকিট মূল্য 100 টাকা। ভিতরে অনেক কিছু সংরক্ষণ করা আছে বিশ্বকবির। তো যেগুলো দেখতে পাবো তোমাদের দেখাবো, যদি অ্যালাউ থাকে। তো দেখি চলো। রবি ঠাকুর ব্যবহৃত 4 হুইলার সেই সময়কার হাম্বার কোম্পানি, দেখলাম হাম্বার কোম্পানির গাড়ি। এখন ওই কোম্পানি আদৌ এক্সিস্ট করে কিনা সন্দেহ, মোস্ট প্রবলি করে না। তো এইরকম গাড়ি ছিল তখনকার দিনে, দেখেছো যেমন ভিন্টেজ গাড়িগুলো হয় সেরকমই দেখতে। নামটা দারুণ। রবি ঠাকুরের জায়গায় নাম দারুণ হবে, এটাই স্বাভাবিক। A few moments later. তো পিছনে আমার রবীন্দ্র ভবন, এখানে আমরা ঢুকলাম, বললাম যদি পারি দেখাবো, তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো এখানে রবীন্দ্রনাথ কর্তৃক ব্যবহৃত যত জিনিসপত্র আছে আর কি, সে আকার তুলি হোক, চা খাওয়ার বা কফি খাওয়ার জিনিস থেকে শুরু করে বিভিন্ন পাত্র ব্যবহার করার জিনিসপত্র, উনি বিভিন্ন জাপান, চায়না, আরও মানে ইরান, বিভিন্ন দেশ থেকে যেসব গিফটগুলো পেয়েছিলেন সেসব গিফটও এখানে রাখা রয়েছে। সঙ্গে রয়েছে ডিটেলস, মানে প্রচুর লেখা, ওনার চিঠি থেকে শুরু করে ওনাকে লেখা বিভিন্ন লোকের চিঠি, মানে সমস্ত দস্তাবেজ যাকে বলা হয় সব এখানে রাখা আছে। আর বিশেষ করে মেন যেটা নোবেল প্রাইজ, সেটাও কিন্তু মানে চুরি হয়ে গেছিলো। তারপর যে ডেমো, যে ডুপ্লিকেট যে নোবেলটা দেওয়া হয়েছিল, সেই নোবেল প্রাইজটাও কিন্তু দোতলায় রাখা রয়েছে। তোমরা অবশ্যই আসবে এবং দেখবে, খুব ভালো লাগবে। আমি জোর দিয়ে বলছি, জায়গাটা খুবই ভালো। এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মাস্ট ভিজিট প্লেস কিন্তু এটা। বেরোচ্ছি বোলপুর থেকে, তো আর বেশি এদিক ওদিক যাবো না, টাইমও নেই আমাদের। তো আসার সময় যে রাস্তায় এসেছিলাম সেই রোডেই, NH-19, ওটা দিয়ে বেরিয়ে যাব। তো এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আরও নতুন নতুন অনেক ভিডিও, অনেক জায়গার ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো এবারের মতো এখানেই শেষ করছি। চলো টাটা, সি ইউ।